নমস্কার, আমার নাম মিলিন্দ চক্রবর্তী। এর আগের দুটো ভিডিওতে আমরা আলোচনা করলাম আমরা বাংলা যে শিখতে এসেছি আমাদের কি কি মাথায় রাখতে হবে, কি কি খেয়াল রাখা প্রয়োজন। ঠিক আছে, বুঝলাম। এই ভিডিও থেকে আমি বলেছিলাম যে আমি শেখাতে শুরু করব, লেখাটা শেখাতে শুরু করব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যারা এখানে শিখছো তারা সবাই কোনোদিন বাংলা শেখোনি, মানে বাংলা লিখতে শেখোনি, এবং প্রথম তোমাদের লিপিটার সাথে পরিচয় হবে। তাই আমি যেহেতু এটা ধরছি, আমি মনে করি যে একটু ওয়ার্ম আপ দরকার। আমরা যখন লিখতে শুরু করবো একটু ওয়ার্ম আপ দরকার। ওয়ার্ম আপটা কি? আমরা যে লিপিটা শিখবো, যে কোনো লিপি, যে কোনো স্ক্রিপ্ট, সে তো পেন্সিল দিয়ে বা পেন দিয়ে দাগ টেনে টেনে আঁকা হয়। প্রত্যেকটা বর্ণ তো দাগ টেনে টেনে আঁকা হয়। তো একটা ভাষাতে বেশ কয়েকটা শেপ থাকে যেগুলো ঘন ঘন দেখা যায় বর্ণমালায়। বাংলাতেও তাই, বাংলাতে আর ব্যতিক্রম নয়। তাই আমি যে দাগগুলো সামনে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর, বেসিক শেপস লেখা আছে, যে আকারগুলো বা শেপগুলো বাংলায় ঘন ঘন দেখা যায়, প্রায় দেখা যায়, তার প্রধান যে কটা সেগুলো তোমাদের দেখাবো। এবং কি করলে ভালো হয়, তোমাদের বলেছিলাম একটা খাতা মেনটেন করবে। সেই খাতায় তোমরা এই শেপগুলো একটু টেনে টেনে ওয়ার্ম আপ করো। এরপর আমাদের পরবর্তীকালে যখন আমি বর্ণগুলো আঁকবো তোমাদের একটু লিখতে আরাম থাকবে, তোমরা বুঝবে যে কিভাবে লিখতে হয়। এই শেপগুলো একটু দেখে নিলে ভালো হয়, হাতের লেখা ভালো হবে। দিস ইজ আ ওয়ার্ম আপ এক্সারসাইজ। দেখো, আমি তো ট্যাবলেটের মাধ্যমে লিখছি, খাতায় লিখলে আমার হাতের লেখা আরো সুন্দর হতো। আমার হাতের লেখা যে খুব ভালো আমি সেরকম দাবি করছি না, কিন্তু এই বেসিক শেপগুলো আমি তোমাদের দেখাতে চাই। হুম। আমার সাথে সাথে আমি যেভাবে লিখছি ভিডিও পজ করে তোমরা খাতার মধ্যে লিখতে থাকবে। প্রথমে সোজাসুজি লাইনগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই যে এরকম করে টানবে, মানে খাড়া লাইনগুলো। তারপরে আড়াআড়ি লাইনগুলো আছে, এগুলো টানবে। তারপর এই প্লাস এর মতো দেখতে যে শেপটা, তারপর এরকম বাঁকা লাইন, হেলান দেওয়া দুটো ডাইরেকশনেই, আবার ক্রসের মতো দাগ টানবে। আচ্ছা, এই পাখির ঠোঁটের মতো যেটা দেখতে পাচ্ছ, দুই ডিরেকশনেই। তারপর এইটা, আচ্ছা এটা এই নয়, এই জিনিসটা নয়, ইট ইজ নট উই। পরে বুঝতে পারবে কেন এটা বললাম। এইটা প্রথম যে দাগটা, লাইনটা, সেটা বাঁকা, আর তারপর খাড়া, বাঁকা খাড়া, বাঁকা খাড়া। আচ্ছা, তারপর এই বড়শির মতো দেখতে, মাছ ধরার যে হুকটা থাকে সেটাকে বড়শি বলে, বড়শির মতো দেখতে যে শেপটা। আবার অন্য দিক থেকে দেখতে পাচ্ছ আমার হাতের লেখা খুব সুন্দর আসছে না, আমি চেষ্টা করছি। তারপর এই ঢেউ খেলানো। তোমরা ভিডিও পজ করে স্ক্রিনশট নিতে পারো এবং নিজের খাতায় প্র্যাকটিস করতে পারো। তারপর খাতার মধ্যে, মানে হাতে খাতার মধ্যে লিখতে পারলে বেশি সুন্দর হতো, তো চেষ্টা করছি আমি। তারপর এইটা, তারপর এইটা উল্টো 3, তারপরে উল্টো 2, তারপর এইটা। তারপর আকাশে যখন ছোটবেলায় সিনারি আঁকতাম, যে পাখিগুলো আঁকতাম আকাশে, পাখির মতো দেখতে। তারপর এটা নাক। তারপরে এই ইউ এর মতো দেখতে যে আকারটা, তারপর উল্টো ইউ। তারপর এইটা বয়স্করা যে ছড়ি ধরে, ছড়ির মতো দেখতে। তারপর এই প্যাচটা, ওখানে উল্টো 2 দেখেছিলাম, এবার সোজা 2। আসলে এটা এই 2 নয়, এটা কেন করছি সেটা পরে বুঝবে। এই কার্ভ করে নিচে সোজা একটা টান, বাঁকিয়ে টান, গোল ঘুরিয়ে নিচে টান, দাগ টানবো। আচ্ছা, এটা বুটের মতো দেখতে। তারপর এইটা, এবার বিভিন্ন রকম প্যাচ আসবে,
এই প্যাচগুলো শেখা খুব দরকার। যখন লিখতে শুরু করবে, ফাস্ট লেখার জন্য, দ্রুত লেখার জন্য এই প্যাচগুলোর খুব গুরুত্ব আছে। তারপর এটা ঢেউয়ের মতো, ওই আছড়ে পড়া ঢেউয়ের মতো দেখতে। তারপর এখানে পেঁচিয়ে ঢেউ। এবার লুপগুলো দেখতে পাচ্ছ, এই লুপগুলো বানানো শেখা দরকার। আমার নিজেই খুব সুন্দর হচ্ছে না, কিন্তু বুঝতে পারছো। তারপর উল্টো। আমি 3-4 বার করে লিখে দেখাচ্ছি এক্সাম্পল করে, তোমরা নিজের খাতায় গোটা পাতা ভর্তিও লিখতে পারো চাইলে। তারপর বাঘের দাঁতের মতো। তারপর উল্টো দিক থেকে। হ্যাঁ, এবার এই যে লুপগুলো দেখতে পাচ্ছ, তরঙ্গের মতো, রিপলস। তারপর তোমাদের খাতায় লিখতে সুবিধা হবে আমার চাইতে। আচ্ছা, এবার এগুলো একটু মন দিয়ে দেখবে, এগুলো একটু আগের চাইতে কঠিন। তারপর তারপর দেখতে পাচ্ছ সমুদ্রের সুন্দর ঢেউ। দেখি পারি কিনা। আবার উল্টো দিক থেকে, এটা আরো কঠিন। আচ্ছা, এবার অনেকগুলো প্যাচ দেখতে পাচ্ছ। এত প্যাচ দেখে ভয় পাওয়ার কিছু নেই। এত প্যাচ হয়তো তোমরা লেখার সময় পাবে না, কিন্তু এগুলো ওয়ার্ম আপ, যেমন বলেছিলাম, এগুলো ওয়ার্ম আপের জন্য। এটা খুব কঠিন ছিল। তারপর শেষ রো, লাস্ট। আচ্ছা, এই যে ওয়ার্ম আপ আমরা করলাম, এটা আমি কোথা থেকে এনেছি? আসলে আগের দিন যে হাতের লেখা প্র্যাকটিস বইয়ের কথা আমি বলেছিলাম, তার প্রথম ভাগের শুরুতে এই বেসিক স্ট্রোকগুলো দেওয়া আছে অনুশীলনী হিসেবে। অনুশীলনী মানে এক্সারসাইজ, তাই সেখান থেকে আমি নিয়ে এসেছি এগুলো। এবং এগুলো করা খুব দরকার। কেন দরকার বলছি, এরপর তো আমরা আসল বর্ণগুলো শিখব, এবং যেগুলোর চেহারা তোমরা চেনো না, তখন নতুন একটা লেটার যেটা কোনোদিন লেখোনি, সেটা লিখতে হাত একটু পাকাতে হয়, যাতে বর্ণের চেহারা যেমন হওয়ার কথা তেমনই হয়। এবং এই জন্যই আমি এই এক্সারসাইজটা তোমাদের দেখালাম। খাতায় লিখলে আমার আরও অনেক সুবিধে হতো, আমি স্টাইলাসে এই প্রথম লিখেছি, হয়তো তার জন্য আমারও একটু প্র্যাকটিস হলো, এবং স্টাইলাসে, ট্যাবলেটে আমার ভবিষ্যতে তোমাদেরকে যখন আমি লিখে দেখাবো আমারও সুবিধা হবে। যখন আমরা লম্বা লম্বা শব্দ লিখব, তখনও এই যে পদ্ধতিটা আমরা অবলম্বন করেছি তার জন্য আমাদের লাভ হবে, এবং তোমাদের হাত পাকায় লিখতে কষ্ট কম হবে। আচ্ছা, এবার আমি একবার ভিডিও শেষ করার আগে জুম আউট করে তোমাদেরকে প্রত্যেকটা পেজ দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে সেগুলো প্র্যাকটিস করতে পারো। আমরা যেগুলো করলাম, শিখলাম আজকে, সেগুলো তোমরা একবার দেখে নাও। এটা প্রথম পাতা, বেসিক স্ট্রোকস। এটা দ্বিতীয় পাতা। এটা তৃতীয়। আর এটা চতুর্থ, 4 নম্বর। তোমরা স্ক্রিনশট নিয়ে, পজ করে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করো। তা ওয়ার্ম আপ করেছি, তোমরা খাতায় পাতা ভর্তি করে এগুলো প্র্যাকটিস করো। এবার আমরা আসল বর্ণমালা শুরু করতে পারি।